পরবর্তীকালে যদি সত্যিকার নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা যদি আসি, তখন তো আমরা আপনার এই সংস্কার দেখবো না, আমরা নিজের সংস্কার চিন্তা করবো। আপনারা যে সংস্কার করছেন একটু এলিয়ান বলে অন্য গ্রহের থেকে আসা আছে। আমরা তো এই গ্রহের মধ্যে নাই, আমরা তো এই গ্রহে বসবাস করি, আমরা তো বিদেশি গ্রহের থেকে আসে, এখানকার সিস্টেম তো চলবে না। আর ইলেকশন ছাড়া এই দেশের কোন রক্ষা করার কোন উপায় নাই। অবাধ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ, মানে অবাধ সুষ্ঠু মানে হলো ইনক্লুসিভ নির্বাচন। সব দলমত মিলিয়ে যদি নির্বাচন হয়, দেশে বিদেশে এটা গ্রহণযোগ্য হবে, না হলে সেই নির্বাচন কোন গ্রহণযোগ্যতা পাবে না। গ্রহণযোগ্যতা না পেলে সেই সরকারের বৈধতা থাকবে না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বৈধতা না থাকলে কেউ কোনো লং টার্ম এগ্রিমেন্ট করবে না, কেউ কোনো ইনভেস্টমেন্ট করবে না। এমনকি বৈধতা হলেও, সকলে মিলে নির্বাচন করলেও, বৈধ হলেও যদি আইন শৃঙ্খলা স্থিতিশীল না হয়, তাহলে কেউ এখানে বিনিয়োগ করতে আসবে না। বিনিয়োগ না করতে আসলে আপনার দেশে কোনো চাকরি সৃষ্টি হবে না, আপনার ইনকাম বাড়বে না। দেশের মানুষ, সাধারণ মানুষরা চাকরি হারাচ্ছে, ইয়াং ছেলেরা, যুবক সমাজ নতুন করে বেকার হচ্ছে, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। কৃষকরা অনেক বাহাদুরি দেখানো হয়েছিল গত সরকার নাকি, যে আমরা জিনিসের কি পেঁয়াজ রসুনের দাম কমে ফেলছি, আলুর দাম কমে ফেলছি। তখন আমি বলেছিলাম, আমি সাংবাদিক সঙ্গে বলছিলাম, রংপুরে গেছি, কৃষকরা কাঁদছে। আলুর চাষি বলেছে, স্যার আমার আলুর যা খরচ হয়েছে তার 25% আমি বিক্রি করে পাচ্ছি, বাকিটা ফেলে দিতে হচ্ছে, গোডাউনেও জায়গা নেই, আমি কোনো কোল্ড স্টোরেজ পাচ্ছি না। পেঁয়াজ হচ্ছে এই অবস্থা হয়েছে। একটু সহসা বোঝা উচিত ছিল যে কেন জিনিসের দাম হঠাৎ করে কমবে। হঠাৎ করে জিনিসের দাম কমে গেলে যে ইম্পোর্ট করে তার ইম্পোর্টারের ক্ষতি হয়, যে প্রডিউস করে তার প্রডিউসারের ক্ষতি। তাকে সবসময় দেখতে হয় কি কেন হলো, তাকে কিভাবে রক্ষা করা যায়। তাকে খরচ উঠাতে হবে, তাকে তো লাভ করতে হবে, তাকে তো বাঁচতে হবে, না হলে তো সেই জিনিস আবার চলবে। রাইট, টেলিফোন করো, রাইট। সেই জন্যই ওনারা তো সেটা দেখেননি, হাততালি দিয়েছেন, গ্রামের কৃষক কেঁদেছে, 3টা কৃষক পেঁয়াজের জন্য দাম পায়নি জন্য আত্মহত্যা করেছে। আমি শুনলাম, পেপারে দেখলাম। এই তো হলো ঘটনা। সমস্ত মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। এখন ওনারা ভালো হয়েছে একটা জিনিস, যে রেমিটেন্স আসছে। একটা রেমিটেন্সের উপর একটা দেশ চলে না। এক্সপোর্ট করতে হবে, দেশের মানুষের হাতে টাকা নেই, সরকারের হাতে টাকা নেই, সরকার রেভিনিউ কানেকশন করতে পারছেন না। কারণ আয় ইনকাম নাই, ব্যবসা বাণিজ্য নেই, আপনাকে ট্যাক্স দিবে কি? সরকারের হাতে টাকা নেই, বিদেশি টাকা। ওই এক্সপোর্ট থেকে কিছু আসছে ব্যাকলগ, সামনের দিকে এক্সপোর্ট বন্ধ হয়ে গেলে কি অবস্থা হবে আমরা জানি না। ট্রাম্পের যে ট্যারিফ নীতি, সেখানে কি হবে আমরা জানি না। সেটার জন্য কিন্তু ভয়াবহ কিছু করতে পারে, তখন আমার নাই। আর আপনার দেখা যাচ্ছে যে IMF টাকা দিবে কিনা ঠিক নাই, মনে হয় দিবে না বলেই তারা সিদ্ধান্ত, যত শুনলাম আমি এক্সপার্টদের কাছ থেকে। তা আপনার কাছে আর বিদেশিরা হাততালি দিয়ে চলে গেছে, ভালো নাচ দেখলাম, ভালো গান শুনলাম, চলে গেলাম, আশ্বাস দিয়ে গেলাম আপনাদের হাজার কোটি টাকা আপনাদের এখানে আনবো এক সময়, যখন আপনারা থাকবেন ভালো, আমরা ভালো থাকবো, দেখবো আর কি, নাকি কেউ এখানে দিবে? আপনি টাকা আপনি এখানে দিবেন? যারা আয়োজক তাদেরকে বলি, আপনি কয় টাকা ইনভেস্ট করেছেন এখানে বলবেন?